ও বাবা ভিখারি রে, ও কাঠুরিটা আমার মাথায় দাও বাবা। বুড়ো মানুষ কোথায় যাবে বাবা? ফকির সাহেব বলেছিল, ও বাবা ছেলে, এখান থেকে 3 মাইল রাস্তা যাব। আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবী বললেন, বাবা মুরব্বি, কাঠুরিটা আমার মাথায় তুলে দেন, আপনি আমার পিছনে পিছনে আসুন। জোরে বলে না। ভিখারি তো জানে না 5 মহাদেশের বাদশা হযরত সুলতান মাহমুদের মাথায় ভিখারির কাঠুরি। সুবহানাল্লাহ। ভিখারি আগে আগে যায়, সুলতান মাহমুদ গজনবী পিছনে পিছনে যায়। সুবহানাল্লাহ। কিছু রাস্তা যাওয়ার পরে ভিখারি ঘুরে দাঁড়িয়েছে, ও বাবা ছেলে, এত বড় কাঠুরি একটু নামাও বাবা, কষ্ট হয়, আমি বুড়ো মানুষ, হাঁটতে পারি না। আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবী বলেছিল, বাবা মুরব্বি রে, ও বাবা মুরব্বি, আপনি একটু জিরিয়ে দেন, কাঠুরিটা আমি মাথায় নিয়ে দাঁড়িয়ে রইলাম। সুবহানাল্লাহ। 3 মাইল রাস্তা চলে গেল। কি বলছে, ছেলে, এই আমার জায়গা, গাঠুরিটা রাখো। সুলতান মাহমুদ বলছে, বাবা তুমি এই দেশের বাদশাহ সুলতান মাহমুদকে চেনো? সুবহানাল্লাহ বলে। ভিখারি বলছে, বাবা রে, সুলতান মাহমুদ 5 মহাদেশের বাদশাহ, আর আমি ফকির, সুলতান মাহমুদের দরবারে ঢুকতে পারি? এই ছেঁড়া জামা আমার। সুবহানাল্লাহ। আল্লাহ হযরত সুলতান মাহমুদ গজনবী ঝরঝর করে কাঁদতে লাগলেন, আল্লাহ আমার দরবারে ভিখারি যেতে লজ্জা পায়, আল্লাহ ভয় পায়। ও বাবা ফকির সাহেব, শুনে রাখো, আজকে ভিক্ষা করে বাড়ি যাওয়ার পথে সুলতান মাহমুদের দরবারে যাবেন, আমি ওখানে থাকবো। ফকির বলছে, আমি যাবো না, আমাদের ছেড়ে যাওয়া যাবে, কোনো ভয় নেই, আমি থাকবো। ফকির তো তখনও জানে না যিনি দাঁড়িয়ে কথা বলছেন উনি তো সুলতান মাহমুদ গজনবী। সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে নেতা। ওর মধ্যে ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর আখলাক, আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। ভিখারি বলল, ঠিক আছে, যাওয়ার সময় একটু দেখা করে যাব। বলছেন, তবে এই জামা গাইতে যাওয়া যাবে তো? সুলতান মাহমুদের হাদিস মনে পড়ে গেল, আল্লাহুম্মা আগিনি মিসকিনান অমিতিনি মিসকিনান ওয়াশরিনি ফি সুবরাতিল মাসাকিন ইয়াওমাল কিয়ামাহ। ও রব্বুল আলামিন, আল্লাহ রে, তুমি আমাকে 5 মহাদেশের বাদশাহ করে দিয়েছো। আল্লাহ ময়দানে মাহশারে আমাকে সুলতান মাহমুদ বলে আমাকে ডাকবেন না। আল্লাহ, তাহলে আমার জান্নাতে যেতে 500 বছর দেরি হয়ে যাবে। এইরকম পরিবেশ সঙ্গে আমাকে হাসর করাবেন, এই জন্যই আমি সুলতান মাহমুদ গরিব ভিখারির কাঠুরিটা বহন করে দিলাম।
এই তাড়াতাড়ি বার কর, ওর সওয়াল হবে। ফেরেশতা বলছে বার করবো না। সুবহানাল্লাহ বলে, বার হবে না। কেন আর হবে না? আল্লাহকে গিয়ে বল সুবহানাল্লাহ, যা তোর রবকে গিয়ে বল আর বার হবে না। আল্লাহর ফেরেশতারা শুনে রাখো, আল্লাহর বান্দা সারা জীবন ফজরের নামাজ জামাতে আদায় করেছে, বুড়ো বেচারা উঠতে পারে না, ঠান্ডা পানি দিয়ে ওযু করে ভালো একটা চাদর কেঁপে কেঁপে গিয়ে মসজিদে কোণে বসে আল্লাহ জিকিরে মশগুল, কোরআন তেলাওয়াত করে আর ইমামগুলো সব করে শুয়ে থাকে। ওরে আল্লাহর ফেরেশতা, এই নেক বান্দা সারাদিন মেহনত করে আবার গভীর রাতে উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছিল। আমরা দুনিয়ার কোনো পাখি নই, আমরা হলাম আল্লাহর নেক বান্দা, জীবনের নেক আমাল। এর কবরে থাকবো, কবরে থাকবো। সুবহানাল্লাহ বলে। এই যে ছেলে মানুষ করে রেখে গেলে আজ থেকে মহফিল এলো না, এরকম ছাগল রেখে গেলে হবে? জীবনে নামাজ কাজা করছেন, কাকে মানুষ করতে গিয়ে রমজানের রোজা কাজা করলেন, কাকে মানুষ করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা লোন নিলেন, কাকে মানুষ করতে গিয়ে কাজ চিন্তা করে বোনের হকটা ফাঁকি মেরে বেটাদের নামে লিখে রেখে দিলে, কার কথা মনে করে আজকে ভাই হয়ে ভাইয়ের বাকি দিলে। শুনে রাখো বাবা, শুনে রাখো, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। দুরূদ শরীফ। আল্লাহ হবে নেক আমল। আমার আপনার আপন হলো আল্লাহ, আপন আল্লাহ রাসূল, এছাড়া আপন বলে কেউ নাই। দমটা ফুরিয়ে গেলে কেউ তোমার নয়, বাবার লাশ তখন দাফন হয় না। ছেলেরা জমি নিয়ে মারামারি করে কাজ চলল, আখেরাত বরবাদ করেছেন। আমি হিজবুল্লাহ ছোট ভাই, তোদের পা দুটো জড়িয়ে ধরে বলি, আখেরাত নষ্ট করো না বাবা। কবরের আযাব সইতে পারবে না, জাহান্নামের আগুন। আল্লাহ সইতে পারবে না বাবা, সেই দিকে খেয়াল করে কবর ভালো হবে, আখেরাতও ভালো হবে বাবা। ভুলে যেও না, ভুলে যেও না, ভুলে যেও না, ছেলেরা ভুলে যেও না আমার ভাইয়েরা রে। এই জন্য বলি কবর কঠিন জায়গা,
তোমার মা তোমার আব্বা কবরে শুয়ে বেটারে লাইলাতুল বারাতে রাতে তোর মুখের পানে চেয়ে থাকে। আমার সোনা বাড়ি কেনা রে, কেউ আমার জন্য আজকে ক্ষত পড়ল না, কে আমার জন্য সূরা ইয়াসিন পড়ল না। আজকে এই লাইলাতুল বারাতে আমার কবরের পাশে আমার কোনো বেটা এসে দাঁড়ালো না। তোদের মানুষ করতে গিয়ে আখিরাত বরবাদ করেছি। ওই সময় আব্বা মায়ের রূহটা বেটা তোর জন্য বদদুয়া দিয়ে চলে যায়। ও জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, কান খুলে শুনো বাবারে, এই দুনিয়া থেকে চলে যাবেন, তবে মাথায় রাখবেন ঈমানটুকু নিয়ে যেন যাওয়া যায়। যার কোটি টাকা আছে এ ধনী নয়, যার 100 বিঘে জমি আছে ওই ব্যক্তি ধনী নয়। গরিব ভিখারিও যদি হয়, ও যদি মৃত্যুর সময় কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমা নিয়ে যেতে পারে, এর মতো ধনী আর কেউ নাই। সুবহানাল্লাহ। যার কাছে ঈমান আছে, ঈমানের দৌলত, এই ব্যক্তিটা সবথেকে ধনী। গরিব হোক, গরিব কি ভাই, গরিবের নাম নেই? নাম নেই। আজকে যারা দেখছেন 3 তলা 4 তলা 5 তলা বাড়ি এসি গাড়িতে ঘুরছে, সেদিন দেখবেন জান্নাতে যাওয়ার সময় ওরা রাস্তার ধারে দাঁড়িয়ে ফেল ফেল করে তাকাবে। যাদের মসজিদ কমিটিতেও নেয় না, মাদ্রাসা কমিটিতেও জায়গা নেই, জলসা তো আশেপাশে আসতে দেয় না। যার টাকা নেই দুনিয়া তার দাম আছে, এই আমরা দাম দিই তারে। সুদের টাকা হোক আর ঘুষের টাকা হোক, যার টাকা আছে সে এখন সব জায়গায় 1 নম্বর কাতারে আসে না। আল্লাহ কি ওইটা দেখবে? দেখি আল্লাহুম্মা আহিনি মিসকিনান ওয়া মিতনি মিসকিনান ওয়াশরিনি ফি যুমরাতিল মাসাকিন ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ পাক ময়দানে মাশারে ধনীদের থেকেও গরিব দিগকে আল্লাহ পাক 500 বছর আগে আল্লাহর জান্নাত আল্লাহ নসিব করাবে। এ গরিবেরা রে, মনে ব্যথা নিও না, দুঃখ নিও না। দুদিনের দুনিয়া আল্লাহকে বলো, আল্লাহ একবেলা খাওয়াবে, একবেলা বুকে রাখবেন আল্লাহ। তবে আমার আখিরাত, আমার কবর, আমার মিজান, আমার মুলসিরাত যেন খারাপ না হয়ে যায়। আল্লাহ আমি আযাবের জাহান্নাম সইতে পারবো না। আল্লাহ জাহান্নামের আযাব সইবার মতো ক্ষমতা আমার নাই। এই পৃথিবীর জমিনে আল্লাহ একটা বাদশাহ বানিয়েছিলেন। ওই বাদশার নাম হলো সুলতান মাহমুদ গজনবী। নাম শুনেন? সুলতান মাহমুদ। ধনী না গরিব? একবার ধরে শরীফ আল্লাহু আকবার।
रसूलुल्लाह की दिल में मोहब्बत लेके आया हो, वो दौलत लूट नहीं सकती, वो दौलत लेके आया हो। मेरे दुनिया मेरे उखबा शरीयत लेके आया हो, तरीक़त लेके आया हो, गुनाहों की इबादत लेके आया हो। रसूलुल्लाह के दिल में मोहब्बत लेके आया हो। अल्लाह सुल्तान महमूद गजनवी, আল্লাহু আকবার, এত বড় বাদশাহ। এই আমাদের গ্রামের, আপনাদের গ্রামের ভালো সব, আমি আমাদের গ্রামের কথা বলছি। মেম্বাররা নামাজ পড়ে, নেতাগুলো সব তাহাজ্জুদ পড়ে না? হ্যাঁ, ওরা রাত্রে তাহাজ্জুদ পড়ে, গমের বীজ ধানের বীজ সব ভাগ করে, গরিবের হক মানে। সব নেতারা ভালো আছে, তাহলে আবার এখন যা অবস্থা, যদি রাস্তায় ধরে ভাই দুকি মারে আমি বাঁচবো না, আমি এমনি শরীর খারাপ। তবে শোনো, জীবনে এই বর্তমান জামানায় নেতা হওয়ার আশা করবেন না। আল্লাহ যেন জীবনের নেতা না করে, নেতা যেন আল্লাহ না করে। দেখেন না, কিচ্ছু ছিল না, 2 বছরে দেখ দেখ করে বাড়ি হয়ে গেল। কার টাকা? ওর বাপের টাকা। ওই নেতা যদি সারা গ্রামবাসীর পা ধরে মৌতের আগে ক্ষমা না চায়, ওই নেতার কবরের আযাব মাফ হবে না, হবে না বাবা। খুব ভালো না, ওর মৌতের সময় দেখবেন মুখটা শুকরের মতো কালো হয়ে গিয়েছে। টোটো চালায়, ভ্যান চালায়, পরে জন দিয়ে খায়। আরে ভালো খায় না, অল্প অল্প, খুব ভালোর মতো মাছ মাংস হয় না, গোস্ত হয় না, শাকসবজি খায়, আর নামাজে আল্লাহর কাছে কাঁদে। ওই মানুষটা মৃত্যুর সময় দেখবেন ওর মুখ যেন ফেটে বার হচ্ছে। হয় না, হয় না? অত বড় বাদশাহ সুলতান মাহমুদ গজনভী রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে, আল্লাহর ওলি তো। একটা ভিক্ষুক আসছে, ভিখারির মাথায় একটা পোটলা রয়েছে। আল্লাহর ওলি হলো সুলতান মাহমুদ। অত বড় বাদশাহ, ভালো একটা জামাও নেই। অর্ধজানের খলিফা উমর ছিলেন। কবরের কথা মনে করে হযরত ওমর মদিনার মরুভূমির বালির উপরে একটা ইট মাথায় দিয়ে শুয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন এসে বলছে, এই দেশের খলিফা কোথায় থাকে? জিজ্ঞাসা করছে কাকে? হযরত ওমর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর ওমর বালির উপরে নিশ্চিন্তায় ঘুমাচ্ছে। এখন নেতারা সব নিশ্চিন্তায় ঘুমায় না, দেখেন না? পিছনে সব গাড়ি যায়, চোর 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 চোর। কি বলে ঠিক শুনবেন? আমি তো ওই শুনি যেসব হরেন বাজে, আমার জন্য মনে হয় ও হাঁটছে, চোর যাচ্ছে, চোর যাচ্ছে। আমার মনে হয় এর এত ভয়, ও পায়খানায় গেলে ও রক্ষী যাচ্ছে। আর অর্ধজাহানের খলিফা বালির উপরে শুয়ে। সুবহানাল্লাহ।
আর ওমরকে এসেই জিজ্ঞেস করছে এই দেশের খলিফা থাকে কোথায়? বলছে কেন দরকার? বলছে আমি তো এই কদিন উমর হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাতব্বারি আল্লাহ সব ছুটিয়ে দেবে। আমি ওই জন্য বলি আমার যে কজন শ্রোতা ভাই বসে আছে আপনারা বসে বসে তওবা করেন, আল্লাহ জীবনে গরিব যেন নেতা করুন। সুলতান মাহমুদ গজনবী ছেঁড়া একটা জামা গায়ে দিয়ে রাস্তার ধারে ভিখারিটা পোটলা মাথায় নিয়ে আসছে। বলছে বাবা মুরব্বি, পোটলাটা আমার কাছে দাও বাবা। আচ্ছা ওই ফকির যদি জানতে পারতো সুলতান মাহমুদ, ও বাবা ভিখারি রে, ও কাঠুরিটা আমার মাথায় দাও বাবা, বুড়ো মানুষ কোথায় যাবে বাবা? ফকির সাহেব বলেছিল ও বাবা ছেলে, এখান থেকে 3 মাইল রাস্তা যাব। আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবী বললেন বাবা মুরব্বি, কাঠুরিটা আমার মাথায় তুলে দেন, আপনি আমার পিছনে পিছনে আসুন। জোরে বলে না। ভিখারি তো জানে না 5 মহাদেশের বাদশা হযরত সুলতান মাহমুদের মাথায় ভিখারির কাঠুরি। সুবহানাল্লাহ। ভিখারি আগে আগে যায়, সুলতান মাহমুদ গজনবী পিছনে পিছনে যায়। সুবহানাল্লাহ। কিছু রাস্তা যাওয়ার পরে ভিখারি ঘুরে দাঁড়িয়েছে। ও বাবা ছেলে, এত বড় কাঠুরি একটু নামাও বাবা, কষ্ট হয়, আমি বুড়ো মানুষ হাঁটতে পারি না। আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবী বলেছিল বাবা মুরব্বি রে, ও বাবা মুরব্বি, আপনি একটু জিরিয়ে দেন, কাঠুরিটা আমি মাথায় নিয়ে দাঁড়িয়ে রইলাম। সুবহানাল্লাহ। 3 মাইল রাস্তা চলে গেল। কি বলছে ছেলে, এই আমার জায়গা, গাঠুরিটা রাখো। সুলতান মাহমুদ বলছে বাবা তুমি এই দেশের বাদশা সুলতান মাহমুদকে চেনো? সুবহানাল্লাহ বলে। ভিখারি বলছে বাবা রে, সুলতান মাহমুদ 5 মহাদেশের বাদশা আর আমি ফকির, সুলতান মাহমুদের দরবারে ঢুকতে পারি? এই ছেঁড়া জামা আমার। সুবহানাল্লাহ। আল্লাহ হযরত সুলতান মাহমুদ গজনবী ঝরঝর করে কাঁদতে লাগলেন। আল্লাহ আমার দরবারে ভিখারি যেতে লজ্জা পায়, আল্লাহ ভয় পায়। ও বাবা ফকির সাহেব শুনে রাখো, আজকে ভিক্ষা করে বাড়ি যাওয়ার পথে সুলতান মাহমুদের দরবারে যাবেন, আমি ওখানে থাকবো। সুবহানাল্লাহ। ফকির বলছে আমি যাও না, আমার ছেড়ে যাওয়া যাবে, কোনো ভয় নেই, আমি থাকবো তো। ফকির তো তখনও জানে না যিনি দাঁড়িয়ে কথা বলছেন উনি তো সুলতান মাহমুদ গজনবী। সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে নেতা। ওর মধ্যে ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর আখলাক, আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। ভিখারি বলল ঠিক আছে, যাওয়ার সময় একটু দেখা করে যাও। বলছে তবে এই জামা গাইতে যাওয়া যাবে তো? সুলতান মাহমুদের হাদিস মনে পড়ে গেল, আল্লাহুম্মা আগিনি মিসকিনান অমিতিনি মিসকিনান ওয়াশরিনি ফি সুবরাতিল মাসাকিন ইয়াওমাল কিয়ামাহ। ও রাব্বুল আলামিন,
বলে আমাকে ডাকবেন না আল্লাহ, তাহলে আমার জান্নাতে যেতে 500 বছর দেরি হয়ে যাবে। এইরকম পরিবেশ সঙ্গে আমাকে হাসর করাবেন, এই জন্যই আমি সুলতান মাহমুদ গরিব ভিখারির কাঠুরিটা বহন করে দিলাম। সন্ধ্যা হয়ে গেল, আল্লাহর সুলতান মাহমুদ বাড়ির বাইরে দাঁড়ানো। ফকির সাহেবকে কথা দিয়েছি, ফকির সাহেব আসতে বাবা। সুলতান মাহমুদ দাঁড়িয়ে ভিখারি বলছে, হুজুর ও বাবা ছেলে আর ভিতরে যাব না, দেখা তো হয়ে গেল। সুবহানাল্লাহ। তার মানে সুলতান মাহমুদের মাথায় পাগড়ি ছিল, পাগড়িটা খুলে রাস্তায় বিছিয়ে দিয়েছে। যদি বলুন বাবা ভিখারি রে, এই পাগড়ির উপর দিয়ে হেঁটে হেঁটে যাবেন, যেখানে শেষ হবে ওই জায়গায় সুলতান মাহমুদকে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পাগড়ি বিছিয়ে দিয়ে আল্লাহর হযরত সুলতান মাহমুদ গজনবী দৌড়ে গিয়ে সিংহাসনে বসে পড়লেন। এমন সময় ফকির দুপা করে যায়, আবার একটু করে দাঁড়ায়, আবার দুপা যায়, আবার একটু করে দাঁড়ায়। পাগড়ি শেষ হয়ে গিয়েছে, পর্দা সরিয়ে ভিখারি ও মা, ওই সেই ছেলে যে আমার চুরি 3 মাইল রাস্তা মাথায় করে বহন করে দিয়েছে আল্লাহ, যার পাগড়ির উপর দিয়ে হেঁটে হেঁটে এলাম। সুলতান মাহমুদ ওই সময় বলেছিল, বাবা ভিখারি আমি আল্লাহ দরবারে ফরিয়াদ করি, আল্লাহ যেন এরকম পরিবেশ আমার হাসর নসিব করার। আমি ধনী হয়ে থাকতে চাই না, আল্লাহ যেন আমাকে গরিবের সঙ্গে 500 বছর আগে আল্লাহ পাকের রহমতের জান্নাত যেন আল্লাহ নসিব করিয়ে দেয়। ধনী হওয়ার জন্য কাঁদে, বাড়ি ঘরের জন্য কাঁদে, আখিরাতের জন্য, কবরের জন্য কান্নার মানুষ কোনটা বেশি? من بكى من خشية الله فقد حرم الله عليه النار। যে চোখ দুটো আল্লাহ ভয়ে কাঁদে, ওই চোখ দুটো জাহান্নামের জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। কিন্তু বেশি বেশি কাঁদে, আর কান্নাটাই আল্লাহর দরবারে বেশি প্রিয়, প্রিয় নয়? হ্যাঁ, আল্লাহ বলছেন ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। বান্দা কম হাসবি, বেশি বেশি কাঁদবি, বেশি বেশি কাঁদবি। এখন দেখেন না, আমি বলি আমার ইন্ডিয়া অনেক ভালো, আমার ইন্ডিয়া এটা আমার দেশ, এটা আমার ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার পাশে যত বড়ই মুসলিম দেশ থাকুক না কেন, আমার জন্মভূমি এটা আমার ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এইসব ইউটিউব হচ্ছে, বাংলাদেশের লোক শুনবে না, শুনবে বাংলাদেশ থেকে চট্টগ্রাম, নোয়াখালী, ঢাকা থেকে ফোন আসে। আমি তো যাই না বাংলাদেশ। হুজুর আপনার অশ্বনী হুজুর কেমন আছেন?
কিরম কথা? ভালো আছি হুজুর, আপনার আওয়াজ শুনে আপনার ফ্যান আমরা, আপনি তো হাওয়া খাওয়া। আমি বাংলাদেশ যাবো না। কোন দিন আবার জুতো ছুড়ি মারবে তার ঠিক আছে কি? দেখেন না আজকে একজন ভিডিও দেখাচ্ছে, মলি সাহেব জিকির করছে আর মুড়ি লাভ মেরে উঠে দুই পা এখানে দিয়ে উঁচু হয়ে যাবে। এরা কি দেশ বলো দিন দেখি? হ্যাঁ, আমাদের ইন্ডিয়া অনেক ভালো, আমার দেশ কি আমার কাছে প্রিয়। এটা হচ্ছে আমার ঈমান, হুব্বুল ওয়াতান শা'বুম মিনাল ঈমান। দেশকে ভালোবাসা এটা ঈমানের অঙ্গ। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যত বড় আলেম হও, তুমি যদি বাংলাদেশ কেন পাকিস্তানের আলেম হও আর আমার দেশে যদি বদনাম করো, তোমাকে আমি ছেড়ে দিয়ে কথা বলবো না। কি আমার দেশ আমাকে মারবে, আবার মহব্বত করে মুখে উঠাবে, ঠিক না বলে? আল্লাহু আকবার। হ্যাঁ, এই জন্য ও যেন ওরা বেশি ফতোয়া না দেয়, ওদের মতো বিয়াদব এখন ইন্ডিয়ার মানুষ হয়েছে। হ্যাঁ, দেখেন না কি করে নবীর স্টেজে ওই কৌতুকার যারা, ওদের নিয়ে এখন অস্কার। আল্লাহ মাফ করে। এই জন্য আমার ভাইরা চাই করি সম্মুখে আমাদের জন্য আখিরাত থাকে, কি এটা আমাদের খেয়াল রাখতে হবে। সকলে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। মারে পাথর রাখে মুখে নাম দিয়া পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। আল্লাহুম্মা আমার জিন্দার ইমানদার ভাইরা, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। এই গ্রামে তো কোনোদিন আসিনি, আজকে নূতন, ঠিক কিনা? আমার ভাই, কেউ কি আমার কথায় দুঃখ পেলে? ব্যথা দিয়ে গেলাম নাকি কাউকে? আর যদিও পান আমি ভাই, ভাই যদি ভাইকে দুটো কথা বলে কি ভাই ক্ষমা করতে হবে? হ্যাঁ, ক্ষমা করে দেবেন। আমি খারাপের জন্য বাবা বলি, হ্যাঁ ভালোর জন্য, আমার নিয়তটা ওই দিকেই ছিল, খারাপের জন্য নয়। আল্লাহ আপনাদের ভালো রাখেন, সুস্থ রাখেন। আল্লাহ আমাদের সকলকে যেন বা ঈমানের সঙ্গে আল্লাহ মওত দেন। বলেন আল্লাহুম্মা আমিন। এখন যাব অনেক রাস্তা, সে আমার হাওড়া জেলা উলুবেড়িয়া। আপনারা দোয়া করেন আল্লাহ যেন সহিভাবে নিয়ে যান। আমরা তো দুটো বাচ্চা আছে ভাই, নেই? হ্যাঁ, সারাদিন এই সারা বছর তো এইভাবে ছুটি। আগামীকাল 4টে জলসা, দিনে 2, রাত্রে 2। আব্বাস ভাইয়ের সঙ্গে একটা। আমার তো শরীর, হ্যাঁ, যখন আলহামদুলিল্লাহ আমার ভাইরা আমাকে একটু সুযোগ করে দিয়েছে, একটু সময় কম দিয়েছে। এখন আপনাদের কাছে এসছে, আমার বড় বলবো না, আমরা একই বয়সে, আমরা একই বয়সে। আমার ভাই যারা হাফেজ মাওলানা শাহানুর সেলিম সাহেব খুব ঠান্ডা মাথায় ওয়াজ করে, আমার মতো ফাঁকড়া আওয়াজ দেয়, চেল্লায় না, বুঝছেন?
খুব ভালো ছেলে, সম্মুখে বলা উচিত নয়, ও তো আমার সামনে নেই, তো আমার সামনে আছে, আমার সাইডে আছে, এর নাম হলো মানতেক। বুঝলেন? এ দেখেন দু একটা জিনিস শিখিয়ে দেখে, হয়তো কোনো মানুষ আপনার কাছ থেকে টাকা নিয়েছে আর দেয়নি, ধান নিয়েছে, ও আবার সে বলছে ভাই আমার 2000 টাকা দিয়ে দিন। আপনি তাকে তো সম্পর্ক ভালো না বলতে পারছেন না, ওই সময় বলবেন ভাই হাত পুরো ফাঁকা, হাতে 1 পয়সা নেই। আরে টাকা তো আমার বাড়িতে, আমার পকেটে, আমার হাতে টাকা আছে? হ্যাঁ, মিথ্যা হবে না, আমার হাতে 1 পয়সা নেই ভাই, হাত পুরো ফাঁকা রে ভাই। হ্যাঁ, আল্লাহ এরকম অনেক ব্যাপার জানে, বলছি সব আপনাদের শিখিয়ে দেয় না। দেখ আমার শাহরুখ সেলিম ভাই এসছে, আমি দোয়া করি আল্লাহ আমার ভাইকে দিনের দুটো সহি কথা আল্লাহ তাকেও বলার তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান আহলুস সুন্নাত ওয়াল জামাআহ।